কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলে আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমরা চীন দেশের নাম শুনেছ? আমাদের কিছু দূরেই পাশেই ভারতবর্ষের একটা অংশ আছে, তারপরে চীন দেশ, বিরাট দেশ। চীনের প্রাচীরের নাম শুনেছ? অনেকেই শুনেছ, তাই না? পৃথিবীর 7টা আশ্চর্য স্থাপনার মধ্যে সেটা একটা, তাই না? তো আমরা সেই দেশের প্রতিনিধিকে আজকে আমাদের এখানে পেয়েছি। আমরা তার কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের বাচ্চাদের জন্য, স্কুলের বাচ্চাদের জন্য এই উপহারটি, ব্যাগটি আমাদের দিয়েছেন। তার মধ্যে রঙের পেন্সিল আছে, আরো কি কি আছে আমি ঠিক পুরোটা জানিও না। কিন্তু আমি যখন তাকে এখানে আসার জন্য অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন। আমি সেই জন্য তাকে আমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। চীনের রাষ্ট্রদূত আমার একজন নিজস্ব ব্যক্তিগত বন্ধু, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ কিছুদিন ধরে খুব ঘনিষ্ঠ। আমি ইতিমধ্যে 2বার চীনে গেছি, তারও আগে আমি চীনে কয়েকবার গেছি। কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তার উন্নত হয়, উন্নত থেকে উন্নততর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, সেইভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি, এগুলো তারা বানানোর থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে উনি আমাদের ঠাকুরা এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের এখানে আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। প্রিয় ছেলেমেয়েরা এবং প্রিয় ভাই বোনেরা, যারা গার্জিয়ানস আছেন, যারা এখানে অভিভাবক আছেন, আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে এই চীন যে উন্নত হয়েছে, তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানো তোমরা? বলো তো, প্রধানমন্ত্রীর নাম কে? জোরে বলো। তিনিও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান, শিশুদেরকে আরো বেশি লেখাপড়া শেখাতে চান, তাদেরকে উন্নত করতে চান। এই জন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। একটা হচ্ছে যে তাদেরকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সমস্ত বাচ্চাদেরকে তিনি ইউনিফর্ম দেবেন, আবার কিটস দেবেন, এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ তিনি তাদেরকে দেবেন। খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিস সব তিনি করবেন। আমি তোমাদের বেশি সময় নেব না, তোমরা অনেকক্ষণ ধরে এখানে বসে থেকেছ, এখানে অনেক গরম, সেজন্য আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাই আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। বাচ্চারাও সেভাবে কাজ করবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলে আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো।